করোনা ও ডেঙ্গুর বিষয়ে আরো খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, বরিশালে করোনা ডেঙ্গু পরিস্থিতি কি, হাসপাতালগুলোর কি অবস্থা, ডাক্তাররা কি বলছেন? রুবা, সারা দেশেই ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে, তবে সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে বরিশালে কিন্তু ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। এবং একই সঙ্গে বরিশালে যদি কথা বলি, সবচেয়ে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু ভয়াবহতা দেখা দিয়েছে বরগুনাতে। বরগুনাতে আজকে 24 ঘন্টায় 214 জন ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সঙ্গে কিন্তু ডেঙ্গুর সঙ্গে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে করোনা। আমরা যদিও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এখনও করোনা রোগী ওইভাবে শনাক্ত হয়নি, তবে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটা জানিয়েছে যে করোনার জন্য তারা প্রস্তুতি নিয়েছে, তবে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আজকে 24 ঘন্টায় 102 জন ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এবং সেখানে সেই রোগীর মধ্যে অধিকাংশই আসছে বরগুনা থেকে, অর্থাৎ বরগুনা জেলার রোগীর সংখ্যাই বেশি। এবং বরগুনায় কিন্তু স্যালাইন সংকট দেখা দিয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের যে চিকিৎসকরা তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে বরগুনার জন্য অতিরিক্ত জনবল বাড়ানো হয়েছে ডেঙ্গু মোকাবিলার জন্য। এবং একই সঙ্গে আজকে আমরা লক্ষ্য করছি যে বরিশাল শহরে অর্থাৎ বরিশাল সিটি কর্পোরেশন নতুন করে মাইকিং শুরু করেছে সচেতনতায়। তারা ডেঙ্গু মোকাবিলার জন্য আশপাশের যেসব পানি জমে থাকা যেসব জায়গাগুলো সেগুলো পরিষ্কার করার জন্য পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে বাসাবাড়ির চারপাশের ঝোপঝাড় সেগুলো পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে করোনার সঙ্গে নতুন করে যেহেতু করোনা মহামারী আবার নতুন ভেরিয়েন্ট দেখা দিয়েছে, সে কারণে সকলকে সচেতন হবার পরামর্শ দিয়েছেন। আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে যেহেতু এবারের করোনার ভেরিয়েন্টটা একটু ভিন্ন, সুতরাং সকলকে একটু বাড়তি সতর্কতা থাকতে হবে এবং বয়স্ক যারা আছেন তাদের প্রয়োজনে বাড়িতেই রাখার জন্য পরামর্শ দিয়েছেন। এবং ভিড় বা যেসব জায়গায় জনবহুল এলাকা সেখানে অপেক্ষাকৃত বিশেষ করে বয়স্ক এবং শিশুদের একটু নিরাপদ। বরিশাল সহ অর্থাৎ আমরা যে ডেঙ্গুর কথাও যদি বলি, ডেঙ্গু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ সহ সরকারি হাসপাতালগুলোর চিত্র কিন্তু এটি। এর বাইরে যদি আমরা বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকের কথা বলি তাহলে কিন্তু এই রোগীর সংখ্যা অনেক বেশি। বরিশাল বিভাগে যে সরকারি হাসপাতালগুলোতে আমরা দেখেছি 387 জন ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। কিন্তু এর বাইরে যদি বেসরকারি হাসপাতালগুলো বলি তার চিত্র কিন্তু অনেক অনেক বেশি হবে। সুতরাং ডেঙ্গুর যেমন হচ্ছে, একই সঙ্গে করোনাও কিন্তু নতুন করে আতঙ্ক সৃষ্টি করছে। তবে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মূলত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে ডেঙ্গু এবং করোনার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। রুবা। মিরন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।